একটা স্টেকেশন প্ল্যান করেছিলাম আগের থেকে। গেছি আমরা সোনার বাংলায়। আমাদের রুম নাম্বার হচ্ছে 408। এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম রুম। খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স। আর যদি আমাকে জিজ্ঞাসা করো আরেকবার আসবে কিনা, দেন আই উড সে নো। নমস্কার, হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজ হচ্ছে দশমীর পরের দিন, একাদশী। তো আমরা একটা স্টেকেশন প্ল্যান করেছিলাম আগের থেকে। তো চলে এসে গেছি আমরা সোনার বাংলায়। আমি সকাল থেকে ব্লগ করিনি, বিকজ আমি ভেবেছি ওখানে গিয়েই আমি স্টার্ট করব। তো জাস্ট এখন রিসেপশনে যাব, গিয়ে আমাদের বুকিং আইডিটা দেবো অ্যান্ড দেন রুম টুম নেব। বাট হ্যাঁ, এত সুন্দর লাগছে সামনে রূপনারায়ণের নদীটা, এত সুন্দর লাগছে যে কি বলবো। তো আজকে কমপ্লিট ডে আর কালকে হাফ ডে আমরা এখানে রয়েছি। সো আই এম লাইক রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। তো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো ওয়ান ডে স্টেকেশন ইন সোনার বাংলা। সো ইয়েস, তো চলো আগে রিসেপশনের কাজটা সেরে নিই, তারপরে দিয়ে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। রুমটা পেয়ে তোমাদের সাথে রুম টু সব শেয়ার হবে। সো আই এম রিয়েলি এক্সাইটেড। এইটাই হচ্ছে রিসেপশন। ঢুকেই একদম গেট থেকে ফার্স্টে রিসেপশন আসে। তো আজকে একটু ক্রাউডটা বেশি ছিল, বলতে পারো ওভার ক্রাউডেডই ছিল, কারণ পুজোর পরে সবাই একদিন ছুটি কাটাতেই এসছে। তো আমি এখানে ওয়েট করছিলাম সব ফর্মালিটিস কমপ্লিট করে চাবিটা নেওয়ার। তো আমরা রুম পেয়ে গেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 408। তো চলো রুম ট্যুর দিয়ে দিই। তো এইদিকে রয়েছে, আমরা নিয়েছি এসি প্রিমিয়াম টপ রুম। আর টেন্ট ফ্যান্ট কি পড়েছে আমি সব বলে দেবো। এদিকে রয়েছে ওয়াশরুম, যেটা বিউটিফুল। তারপর এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম রুম, যেখানে রয়েছে একটা বেড, আর এখানে ওয়াশার লাউঞ্জও দিয়েছে ওরা। অ্যান্ড এখানে একটা কাপবোর্ড দিয়েছে, যার মধ্যে লকারও আছে। অ্যান্ড এখানে একটা টেবিল আছে, যেখানে আমরা বসে আরামসে কাজ করতে পারি। ড্রয়ার আছে, যেখানে কিছু নেই তোমরা রাখতে পারো। টি কফি সেট আছে, জল আছে, আর এখানে কিন্তু মিনি ফ্রিজও আছে। তো এটাই হচ্ছে আমাদের। আর এবার আমরা যাব হচ্ছে আমাদের ব্যালকনিতে। তো এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, যেটা ফুল ভিউ, রূপনারায়ণ ভিউ, সব ভিউই আছে। অনেকে আর কি বলেছে ব্লগে যে রূপনারায়ণের সময় দেখা যায় না, কারণ গাছ উঠে গেছে, বাট আমাদের রুমটা দিয়ে ভালোই দেখা যাচ্ছে। তো চলো, এই হচ্ছে আমাদের রুম টুর। তো গাইস, ঘড়িতে বাজে এখন 2:05 আর আমরা রুমে চেক ইন করে গেছি অলরেডি। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো একটা ভিউ পেয়েছি আমরা। 4th ফ্লোরে পেয়েছি, একদম টপ ফ্লোরে। তো এখান থেকে মানে রূপনারায়ণ তীর আর আমাদের সুইমিং পুল সবই দেখা যাচ্ছে, বেশ ভালো। এবার আমরা লাঞ্চ করতে যাব। আর লাকিলি আজকের ওয়েদারটা খুবই ভালো হয়েছে, মানে হালকা হাওয়া দিচ্ছে, রোদ্দুর নেই, গরম নেই, একটু ড্রিজল হচ্ছে, বেশ ভালো। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে লাঞ্চ করতে। আমরা চলে এসেছি রূপনারায়ণের তীরে, যেটা হচ্ছে ইন হাউস রেস্টুরেন্ট অফ সোনার বাংলা। আজকে অনেকটা ক্রাউড ছিল, তো আমরা প্রচুর কিছু অর্ডার করেছি। তো গাইস, ঘড়িতে বাজছে এখন 3:15। তো আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, বাঙালি খাবার। বাট ইট উইল টেক অ্যারাউন্ড 30 to 40 minutes টু গেট প্রিপেয়ার্ড। সো এখন আমরা এই জন্য একটুখানি ঘুরে ঘুরে রিসর্টটা দেখে নিচ্ছি। আর এত ভালো লাগছে যে কি বলবো, একদম সামনেই রূপনারায়ণের তীর। অর্ডারের 30 মিনিট পর চলে এসেছিলো আমাদের সব খাবার। তো আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, চিংড়ির মালাইকারি, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা, তার সাথে তেলও দিয়েছিল ওরা। আর তার সাথে করেছিলাম আমরা মাটন, যেটা ছিল হচ্ছে ঠাকুরবাড়ির কষা মাংস। ইলিশ মাছটা ওয়াজ রিয়েলি গুড। মাটনটা আমার সোসও লেগেছে, বাট হ্যাঁ, মাছ আমার দারুণ লেগেছে। ঘড়িতে বাজে এখন 5:30 অ্যান্ড উই আর গোয়িং ফর সুইমিং। কিছুক্ষণ 1-1.5 ঘন্টা পুলে কাটিয়ে তারপরে দিয়ে বাকি প্রপার্টিটা এক্সপ্লোর করবো। এক্সপ্লোর অ্যাকচুয়ালি আমরা করেই নিয়েছি, বাট হ্যাঁ, রাফলস বার অ্যান্ড কিচেনে গিয়ে আমরা বসবো, খাবো দাবো, এনজয় করব, সেটাই হচ্ছে প্ল্যান।
গেছিলাম এখন রিপলস বার অ্যান্ড কিচেনে। খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স আই হ্যাভ এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে ওখানে অনেক জায়গাতে অ্যাড দেখাচ্ছে যে তোমরা উপরে বসে খেতে পারবে, ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। তো আমরা 5 adults 2 kids are there। তো আমরা উপরে যে এখানে যে ওরা উপরে সিটিংটা আছে ওখানে গিয়ে আমরা ওখানে বসি। অ্যান্ড যখন আমরা অর্ডার দিতে যাই তখন ওখানে বলে মিনিমাম ইউ হ্যাভ টু বিল লাইক 5 to 12,000 রুপিস, তাহলেই আপনি এখানে বসতে পারবেন, নাহলে পারবেন না। উইচ আই ফেল্ট ইজ রিয়েলি লাইক আননেসেসারি। কারণ কি কোথাও লেখা নেই ওদের ওয়েবসাইটে, ওদের মানে বারে ঢুকতে কোথাও লেখা নেই, নো ওয়্যার বলছে না দিস ইজ দ্য মিনিমাম। অ্যান্ড ওদের ম্যানেজার এটাও বলেছে যে আজকে এটা 5,000, কালকে সেটা 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000ও হতে পারে। সো যেরকম ডে যাবে চার্জেস উইল ইনক্রিজ। সো আই থিঙ্ক দিস ইজ সামথিং দে শুড মেনশন ইট। তো রিয়েলি আমি সকাল থেকে দুপুর অবধি যা এনজয় করেছি, এখন আমার মুডটা একদমই অফ হয়ে গেছে। বিকজ আমি একটা প্ল্যান নিয়ে এসেছিলাম যে ইভিনিংয়ে আই উইল এনজয় দেয়ার, বাট দেন ইটস লাইক কমপ্লিটলি গন। এখন আমরা আবার যাচ্ছি রূপনারায়ণের তীরে, অ্যান্ড দেয়ার উনি উইল হ্যাভ সামথিং, দ্যাটস দ্য প্ল্যান। তো চলো, আমি জানি না এত বড় 5 স্টারে যদি এরকম জিনিসগুলো চলে, দেন হাউ দে আর সারভাইভিং। এনিওয়েজ, তো চলো ডিনারটা করে নিই। গুড মর্নিং গাইজ, ঘড়িতে বাজছে এখন 9:20 আর আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো যাই। আর বাফে ব্রেকফাস্ট, বাট আজকে না খুব বেশি রাশ। তোমাদের সাথেও শেয়ার করছি যে কি ব্রেকফাস্টে রয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 10:30। তো 11টার সময় চেক আউট। খুব অনেক এরকম জিনিস আছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি, যেমন কি কালকে রাফলস অ্যান্ড বার্সের যেই ওদের সাথে আমার ঝামেলাটা হলো বা যেই প্রবলেমটা হয়েছে সেটা। তারপরে দিয়ে ওদের সার্ভিসটাও অতটা আমার ভালো লাগেনি। অনেক জায়গায় অনেকে অনেক প্রমোশন করেছে, বাট আমার মনে হয় যে আরেকটু বেটার সার্ভিস হওয়া দরকার। কারণ 8,000 9,000 লাইক আমরা লিটারেলি বুকিং করেছি 2টো রুম ফর 16,000 রুপিস। তো ইটস লাইক লট। তো সেই অনুযায়ী ওদের সার্ভিসটাও সেরকম একটা ভালো না। ঠিক আছে, আমার মনে হয় ওয়ান টাইম এক্সপিরিয়েন্সের জন্য ইটস গুড, বাট যদি আমাকে জিজ্ঞাসা করো আরেকবার আসবে কিনা, দেন আই উড সে নো। গাইস, ঘড়িতে বাজছে এখন 11:06 আর আমি এখন জাস্ট আসলাম রিসেপশন থেকে। তো কালকে রাফলস বার অ্যান্ড কিচেনে যেই জিনিসটা হয়েছে সেটা আমি ওদেরকে বলি, অ্যান্ড দে অলসো লাইক সেড দ্যাট সরি ম্যাম, বাট হ্যাঁ উনি বললো যে এরকম বলা হয় না। আর আমিও নিজে সাজেশন দিয়ে একটা সাজেশন ফর্মে লিখে দিলাম যে আমার সাথে কী হয়েছে। অ্যান্ড দেখুন, প্যাক অফ 15 হতেই পারে, ওরা বলছে যে যেহেতু লোকজন নামে না তাই জন্য এভাবে বলা হয়েছে, বাট দ্যাট ইজ নট দ্য ওয়ে ইউ শুড ট্রিট ইউর গেস্ট, বিকজ নেক্সট টাইম আর কেউ আসবে না। একটা নেগেটিভ কি বলে, একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়েছে, যেটা আমারও হয়েছে। মানে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট কি এর পরের বার আমার আসা উচিত কি না। তখন বললো যখনই এরকম ক্রাউডেড থাকে সেই সময়ই এরকম বলা হয়। তো আমি বললাম দেখুন এরকম না বলে জাস্ট লিখে দিন দিস প্যাকেজ অনলি ফর 10 or 15 পিপল, দ্যাটস অল। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আমরা রেডি হব, প্যাকিং তো অলমোস্ট ডানই আছে, করে এবার বেরোবো। তারপরে কোলাঘাট থেকে এক জায়গা থেকে লাঞ্চ করবো অ্যান্ড দেন ব্যাক হোম। তো একদিনের স্টেকেশন আমাদের ওভার। ভালো ছিল, ভালো মন্দ মিলিয়ে, বাট হ্যাঁ বৃষ্টি হয়ে একটুখানি ম্যাচাকার হয়েছিলই, বাট হ্যাঁ ভালো। আমার মনে হয় আমি যদি একটুখানি লেস ক্রাউড দিনে আসি হয়তো আর একটু আমার ভালো লাগতে পারে। সো ইয়েস, তো চলো প্যাকিংটা সেরে নিই।
হইতে পারে যখন 12টা, আমি বাড়ি পৌঁছে গেছিলাম মোটামুটি 2টোর সময়। এসে না আমি খেয়ে জাস্ট ঘুমিয়েছি, আজকে ছুটিয়ে ঘুমিয়েছি, আমি জানি না সারাতে কি করব, সব ভিডিও রেডিগুলো এডিট করে রাখবো। যাই হোক, তো তোমাদের সাথে আমাদের বাজেট যেটা কত কি হয়েছে সেটা একবার শেয়ার করে দিচ্ছি। তো টোটাল আমরা গেছিলাম 5টা অ্যাডাল্ট আর একটা বাচ্চার একটা ইনফ্যান্ট। তো আমরা 2টো রুম নিয়েছিলাম, আর এসি প্রিমিয়াম রুম টপ ফ্লোর, আমরা যেটা একটু ওদের হাই রেঞ্জেরই হয় সেটাই নিয়েছিলাম। অ্যান্ড অলসো উই হ্যাভ বুকড ইট ফ্রম দেয়ার ওয়েবসাইট, সোনার বাংলার ওয়েবসাইট থেকেই বুকিং করেছিলাম। তো আমাদের রুমটা পড়েছিল, 3টে অ্যাডাল্টের রুমে পড়েছিল 7,874, যেখানে ওরা একটা এক্সট্রা বেড অ্যাড করে দিয়েছে। আমাদের লাগেনি কারণ আমরা ম্যানেজ করে নিয়েছিলাম, বাট হ্যাঁ এক্সট্রা বেড ওরা দেয়। আর একটা দিয়েছিল যেটাতে 2টো অ্যাডাল্ট, একটা চাইল্ড, একটা ইনফ্যান্ট ছিল, সেটা আমাদের পড়েছে 7,283। তো দুটো মিলিয়ে আমাদের অ্যারাউন্ড পড়েছে 15,158 রুপিস। তো বুঝতে পারছো 8,000 টাকার মতন রুম রেন্ট পড়েছে পার পার্সনে। এবার খাওয়া দাওয়াতে আসি, দুপুরবেলা আমরা অনেক কিছু নিয়েছিলাম, লাইক ইলিশ মাছ, চিংড়ি মাছ, মাটন, ডাল, চুরি ভাজা, অনেক কিছু নিয়েছিলাম, পুরো বাঙালিয়ানা। তো আমাদের বিল এসেছিল 6,100 টাকা জিএসটির সাথে অ্যাকচুয়ালি। তো ওখানে জিএসটি অ্যাকচুয়ালি 18% বিকজ ইটস আ লাক্সারি প্রপার্টি। তারপর তো রাফলস কিচেনে গেছিলাম, যেটার এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে ছিল। তারপরে আমরা আবার রূপনারায়ণ তীরেই এসেই খেয়েছিলাম, যেখানে আমাদের স্ন্যাক্সের বিল হয়েছিল 1,587 রুপিস, যেখানে আমরা হয়তো 4টে আইটেম নিয়েছিলাম। আর ডিনারে আমরা অনেক কিছু লাইক মিক্সড ফ্রাইড রাইস, বাটার নান, রুটি টুটি সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল 2,880, 2,900-এর মতন। তো টোটাল এগুলোই সব আর কি পড়েছে আমাদের বাজেট। সো ইয়েস, তো মোটামুটি আমি বলতে চাই যদি তোমরা একদিনের জন্য যাও অ্যারাউন্ড 15,000 to 70,000-এর মধ্যে একটা রাফলি ভালোভাবে তোমরা ওখানে কাটাতে পারবে। তো চলো আজকের মতন এই সোনার বাংলা ব্লগটাকে এখানেই শেষ করলাম। হ্যাঁ, লাস্টলি বলছি যে আবার কি যেতে চাই, আমার মনে হয় আরেকবার যখন ওদের এত ক্রাউডেড না থাকে একবার গিয়ে আমি ট্রাই করতে চাই যে ওদের সার্ভিস কেমন। লেটস সি। তো চলো দেখা হবে নতুন ব্লগে। টিল দেন টাটা, লাভ ইউ অল। কেমন লাগছে কলকাতা ব্লগ নিশ্চয়ই জানিও। বাই বাই।